অনেক পথ চল মা। সুন্দর শাড়ি পরে, শাখা পলা সিঁদুর পরে, তাহলেই বুঝবো আপনি যা বলছেন সব সত্যি। আদারওয়াইজ বুঝবো পুরোটাই কুমিরের কান্না। এগুলো হচ্ছে খাঁটি বাঙালি খাবার, বুঝেছো? খেলে একেবারে হাত চাটতে থাকবে। তাই নাকি? ঠিক আছে, দেখি তো। না না দেখুন, আপনি বারবার কেন ফোন করছেন বলুন তো? আমি তো আপনাকে বলছি আমি ক্লাস নেব। এভাবে না রাস্তায় চলতে চলতে ফোনে কথা বলাটা উচিত নয়। এটা পথচারীদের জন্য বিপজ্জনক হতে পারে। আহা, আপনাকে তো বুঝতে হবে। না না, জরুরি অবস্থা এলে অবশ্যই ফোন করবেন। না আমি 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 ক্লাস নেব তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখছি রাখছি রাখছি। ও কেন যে মানুষজন পথচলতি লোকেদের ফোনেতে ফোন করে। কি করছেনটা কি? গাড়ি ঠিকভাবে চালাতে পারেন না নাকি? পথ চলতে মানুষজনের উপর দিয়ে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন। না না, এ তো ঠিক নয়। এটা কি ব্যাপার? হ্যাঁ, না এটা অনেক পথ চল মা। দিদি আপনি? দিদি বলতে হবে না, ওইসব আপনি চাপনিও বলার কোনো দরকার। আপনি আমার থেকে বয়সে বড়, কিন্তু সম্পর্কে আপনি তো আমার মাতৃসম। এই রাখুন তো আপনার মাতৃসম। আমার না আপনার মা হতে বইই গেছে। কোথায় যাচ্ছেন? আগে ওই যেখানে পড়াই সেই শিক্ষা প্রতিষ্ঠানে। বাবা, শিক্ষা প্রতিষ্ঠান? আগে উঠে আসুন, লিফট দিয়ে দিচ্ছি। আগে না। কেন? অভ্যেস খারাপ হয়ে যাবে। বিরক্তিকর। ছাতা মাথায় দিয়ে বুড়ো মানুষের মতো রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কোনো স্মার্টনেস নেই না? আগে চারিদিকে ডাক্তার বদ্যিরা বলছে এই রোদের মধ্যে মাথায় ছাতা নিয়ে যেতে, আর আপনাদের স্মার্টনেস এতই বড় একটা ব্যাপার যে তার জন্য এই রোদের মধ্যে ছাতা ছাড়া যেতে হবে। ধন্যি আপনাদের। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উঠে আসুন উঠে আসুন। আগে গাড়িতে উঠে আসুন, দেরি হয়ে যাচ্ছে। আর মেয়েদের প্রস্তাবে না প্রত্যাখ্যান করুন। উঠে আসুন। আচ্ছা আচ্ছা। ছাতা 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 ছাতা। ড্রাইভার চলুন। তারপর সংসার কেমন চলছে? সংসার মানে সংসারের সার হচ্ছেন কি আপনার ননদ, আর সং হচ্ছি আমি। দিন রাত সংসারে ঘুরে বেড়াচ্ছি, যা পাচ্ছে তাই সাজাচ্ছি। আহা, কি বৈবাহিক জীবন। আচ্ছা দিদি, বলছিলাম কি আপনার সঙ্গে আপনার বর মানে একেবারে রাজ্যটুক, আপনারা একসঙ্গে পার্টি করেন, আপনারা একসঙ্গে ওই উৎসবে যান, একসঙ্গে মদ্যপান করেন, একসঙ্গে নাচ গান করেন, আবার দুজনেই পরনারী আর পর পুরুষের সঙ্গে নৃত্য করেন। আপনি কি আমার নামে নিন্দে করছেন? আগে না না, আমি আসলে জানতে চাইছি কি করে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। ইস, কি আজে বাজে কথা। কি করে আবার টিকিয়ে রাখা যাবে? হ্যাঁ, আমি আমার বরকে ভালোবাসি, আমার বর আমাকে ভালোবাসে। আমরা একসঙ্গে হ্যাপি, উই আর হ্যাপি। আপনাদের মতো নাকি তেলে আর জলে মেশানোর চেষ্টা করছি? তেলে আর জলে কখনো মেশে? আর একটা কথা শুনে রাখ, আলিয়া কখনো আপনাকে একসেপ্ট করবে না। আপনার কোনো মুরদ আছে নাকি? আপনি আবার একটা পুরুষ মানুষ নাকি? আচ্ছা, একটা কথা বলবো, মানে আপনার সঙ্গে আমার সম্পর্ক তো অন্যরকম। তাহলে আপনি কি করে জানলেন যে আমি পুরুষ মানুষ নই? কি হচ্ছে? আপনি তো বেশ ফাজিল আছেন।
আগে না ভাজি না মানে ওই আর শুনলাম আপনি নাকি মমের দেওয়া সমস্ত গিফট ফেরত পাঠিয়ে দিয়েছেন। আগে হ্যাঁ, তা তো হবেই, মানে আপনাদের পয়সায় খেলে না হজম হবে না। কি? না মানে বলছিলাম কি, ওই আমাদের না শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র কিংবা টাকা পয়সা কিছু নিতে নেই, পাপ হয় বুঝলেন কি না? পাপ, আইনের কাছেও পাপ, আবার ওই ঈশ্বরের কাছেও পাপ। পাপ তাদের হয় যাদের কাছে কোনো পয়সা নেই। আমার কাছে লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কি চাই আপনার? গাড়ি বাড়ি ফ্ল্যাট কি চাই আপনি বলুন। আচ্ছা, আপনাকে আমার শাশুড়ি মা খুব যত্ন করে সস্নেহে বড় করেছেন, মানে মানুষ করেছেন, তাই না? কি? আগে হ্যাঁ, আপনি না একদম ওনার মতো। উনি যে সুরে কথা বলেন, আপনিও ঠিক সেই সুরে কথা বলেন। আহা, যেন প্রতিবিম্ব। আপনি আমার বিদ্রুপ করছেন? একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, হয় আপনাকে আমাদের প্রস্তাবে রাজি হতে হবে, নয়তো আপনাকে আলিয়াকে ছাড়তে হবে। এ আপনি কি বলছেন? আমাদের বিবাহ হইয়াছে, স্বয়ং প্রজাপতি দেব স্থির করিয়াছে। আপনার প্রজাপতি শুয়োপোকা, থামুন তো। না 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 না, শুনতে তো আপনাকে হবে না। আমি আপনাদের কাছ থেকে কোনো জিনিস নিচ্ছি না, আপনার ননদকে আমি ছাড়ছি। বলছিলাম কি চালক মহাশয়, আপনি কি যানটির গতি ধীর করিবেন নাকি স্তব্ধ করিবেন? আমি অবতরণ করিব। কি বললেন এটা আপনি? বুঝলেন না তো? বলছিলাম কি নামবো, দয়া করে যানটিকে পথের কিনারায় দাঁড় করাবেন। জান? গাড়ি। ড্রাইভার, ড্রাইভার গাড়িটা থামাও তো। আপনার অশেষ কৃপা। আচ্ছা চলি। বলছিলাম যে আপনি এটা কি ভাষা বললেন বলুন তো? সাধু ভাষা, যদিও চোরে না শোনে ধর্মের কথা। তবু আপনাকে একটা কথা বলবো, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। কেন অন্যের সংসারে নাকটা গলাচ্ছেন বলুন তো? আসি। ছেলেটা তো খুব শেয়ানা, যতটা বোকা ওকে মনে হয় ততটা বোকা তো ও নয়। কে খলিফা লোক আছে। বৃদ্ধি 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 বৃদ্ধি, দেখ তো জন্য কি নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি, একবার শুধু খেয়ে দেখ। ধোকার ডালনা করে এনেছি তোমার জন্য, নাও 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 নাও। গরম কেমন হয়েছে পৃথ্বী? খুব ভালো হয়েছে মা। কতদিন পর মায়ের হাতে রান্না খাচ্ছিস? হ্যাঁ, অনেক খাবার। আপনি যে রান্না করলেন সেটাও ধোঁকা? কি বলতে চাইছো কি তুমি? কিছু না, আপনি তো নিজেই বললেন আপনি আপনার ছেলেকে ধোঁকা খাওয়াচ্ছেন। পৃথ্বীজিৎ বাবু ধোঁকা খাবেন না। আপনি সেই দিনগুলো ভুলে যাবেন না যে প্রতিটা মুহূর্তে আপনাকে অপমান করা হতো, আপনাকে পুরো পরিবার থেকে আলাদা রাখা হতো, বাকি ভাই বোনেদের আপনার বিরুদ্ধে বলে তাদের মনে আপনার বিরুদ্ধে বিষ ঢুকে আপনাকে শত্রু করে দেওয়া হয়েছিল। তারা আপনার সাথে কথা বলতো না, যা করেছিলেন
এই মহিলা করেছিলেন। আমি বিয়ের পর এসে দেখেছি আপনার সাথে কি ব্যবহার করা হতো, আর আপনি আজকে সব ভুলে যাচ্ছেন। শুধু আপনাকে ছেলে বলে কাছে ডেকেছে তাই? নিরুপমা, তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, এসব বলে তুমি মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করতে চাইছো? প্রীতি, প্রীতি তুই বল। আচ্ছা, মানুষ তো পাল্টাতে পারে, তাই না? পাল্টাতে পারে তো। আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। কিন্তু ছেলেবেলার কথা একবার ভাব। তোর মা চলে যাওয়ার পর তোকে কে কোলে নিত? আমি তো, নাকি তোর বউ? আমি তোকে মানুষ করেছি নাকি ও মানুষ করেছে? হ্যাঁ, তখন তো ও এসে বলেনি আমি নাটক করছিলাম, আমি তোকে ধোঁকা খাওয়াচ্ছিলাম? কি বলেছে? হ্যাঁ নীরু, প্লিজ প্লিজ এভাবে কথা বলো না, আমার খারাপ লাগে। যতই হোক মা তো। আপনি ওনাকে মা ভাবছেন, কিন্তু উনি কি আপনাকে সন্তান মানছেন? আমার তো মনে হয় উনি হাতির দাঁতের মতো, একটা খাওয়ার জন্য আর একটা দেখানোর জন্য। এই মেয়ে, তুমি কি বলতে চাইছো? তুমি কাকে কি বলছো? হ্যাঁ, আমি শকুন্তলা দেব, এ বাড়ির মালকিন। আমি চাইলে তোমাকে আজ রূপটা দেখান। আমি তো সেটাই চাইছি। প্রীতি, দেখেছিস ও কিন্তু আমাকে প্রভোগ করছে। প্রীতি, আমি যত তোর মা হবার চেষ্টা করছি ও বাধা দিচ্ছে, প্রীতি। তাই নাকি? যদি মা হতে চান তাহলে মাতৃরূপটা দেখান। মাতৃরূপ মানে? হ্যাঁ, ভালো শাড়ি পরে, সিঁদুর শাখাবালা পরে নিজের ছেলের কাছে আসুন, দেখি না। চ্যালেঞ্জ করছো আমার সাথে? হ্যাঁ, পারবেন না আপনি? ছেলের জন্য এসব করতে পারবেন না? ছেলেকে দুদিন রান্না করে খাওয়ান, ছেলের সেবা করুন, দেখি না কেমন পারেন আপনি। চ্যালেঞ্জ করছো তুমি আমাকে, নিরুপমা দেব? আমি সব পারি, আমি সব পারি আমার সন্তানদের জন্য। আমার বৃদ্ধি, আমার বৃদ্ধিজিৎ, আমার বিকি, বিজু, আলিয়া সবাই আমার কাছে সমান। আমি কাউকে আলাদা দেখি না। যেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছো, সেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমার ছেলের যত্ন হচ্ছে না। ওর যত্নের প্রয়োজন, ওর ভালোবাসার প্রয়োজন, যেটা তুমি ওকে দিতে পারছো না। আর তাই আমি ওকে আবার নতুন করে মাতৃস্নেহ দিতে চাই। মা, শুধু কথাই ছিঁড়ে ভেজে না, আসুন না, সুন্দর শাড়ি পরে, শাখাপলা সিঁদুর পরে, তাহলেই বুঝবো আপনি যা বলছেন সব সত্যি। আদারওয়াইজ বুঝবো পুরোটাই কুমিরের কান্না। ওকে ওকে, আমি দেখছি। এসব থাক না মা। না না না, প্রীতি থাকবে না। ও যদি এই কথা বলতে পারে, আমিও পারি। হ্যাঁ, ও যা বলছে আমি ঠিক সেইভাবে সেজে আসবো। হ্যাঁ, আমি শাড়ি, আমি ওই সাধারণ শাড়ি পরবো। আমি শাখা পলা সিঁদুর সব পরবো। হ্যাঁ,
আমি সাধারণ শাড়ি পরে আসছি আমি। কি বলছো মম? তুমি শাখা সিঁদুর সাধারণ শাড়ি পরবে? মানে সাধারণ শাড়ি মানে কি শাড়ি পরবে? না না, আমার আলমারিতে আমার যতদূর মনে পড়ছে একটা গরদের শাড়ি আছে, লাল পাড় সাদা। না 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 না, তোমার আলমারিতে শিফন আছে, সিল্ক আছে, কাঞ্জিভারাম আছে, জারদোসি আছে, বাট লাল পেরে কোনো গরদের শাড়ি নেই। আমি জানি আন্টি, আমি জানি কোথায় আছে। কোথায়? হ্যাঁ, কোথায় আছে, কোথায় আছে? আন্টি, আমার বাবা আপনাকে একটা গরদের শাড়ি দিয়েছিল, আই থিঙ্ক ওটা আপনার আলমারিতেই আছে। রাইট রাইট, তাই আমার মনে হচ্ছে আমি দেখেছি একটা গরদের শাড়ি। থ্যাংক ইউ রেমা, চলো শাড়ি পরবো। কিন্তু দাদা, আন্টি গরদের শাড়ি দিয়ে কি করবে? মা গরদের শাড়ি পরবে। আন্টি গরদের শাড়ি পরবে? কেন মম গরদের শাড়ি পরতে পারে না? হ্যাঁ পরতে পারে, কিন্তু শুধু গরদের শাড়ি নয়, মম সিঁদুর শাখা পলা সব পরবে। কি বলছো? ভিক না ধরলে ভিক পাওয়া যায় না, আর মম ভিক ধরেছে। ওই ইডিয়েটটার মা সাজছে, বুঝলে? তারপর আসল কাজটা হবে। কি? তোমায় সব কিছু পরে বলবো ডার্লিং, এখন এইসব নিয়ে মাথা ঘামিও না। কি বলে গেল? ভিক পাওয়ার জন্য ভিক ধরছে? কিসের ভিক? গবা, তোর আজকে এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল যে? ও মা, আসলে কলেজে ক্লাস অফ হয়ে গেল, বুঝলে? একজন গত হয়েছেন তো, ওই কারণে তিনি স্বর্গধামে গমন করেছেন, আমাদের একজন প্রফেসর। স্বর্গধামে গমন করেছে? সাধু বাসার বাচ্চা, সব কি কথাবার্তা? বসো, কি ভুল বলেছি আমি? আপনার ছেলে সারাক্ষণ সাধু ভাষা আর কেন? হ্যাঁ, আগে আমি কি করব, কালিদাস পড়াইতে পড়াইতে অভ্যেস হইয়া গিয়াছে, মাঝে মধ্যে না বাহির হইয়া আসে। আচ্ছা, মধ্যে বাইর হয়ে গেছে। কি বিড়বিড় করছো? কিছু না, বসো খেতে। ভাল লাগে না, খালি মাটিতে বসে খাওয়ায় আমাকে, কোমরে ব্যথা হয়ে যায়, বাইতে ধরে যায়। বসছি। কি রান্না হয়েছে? তোমাকে আজকে একটা দারুণ জিনিস খাওয়াবো। কি সেটা? কি সবুজ দলা মাখানো? শিম বাটা, খেয়ে দেখো। শিম বাটা? এই অফ সিজনে তোমার জন্য আমি খুঁজে খুঁজে নিয়ে এসেছি, খাও। আর কি হয়েছে? এই তো মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি, বিউলির ডাল, পোস্ত দিচ্ছি, আর চুনো মাছের ঝাল। আমি সব খাই না। খাও খাও, বাপের বাড়িতে এসব খাওনি কখনো? এগুলো হচ্ছে খাঁটি বাঙালি খাবার, বুঝেছো? খেলে একেবারে হাত চাটতে থাকবে। তাই নাকি? ঠিক আছে, দেখি তো। কি কেমন লাগছে? কি কেমন? নট ব্যাড। মা শিম বাটাটা যা বানায় না, বুঝলেন? আর টক ডালও মা দারুণ। মা কালকে একটু টক ডাল বানিও তো। টক ডাল বানিও না, সব টক ডাল ফটল আমি খাই না। করে দেবো, তখন দেখবে কেমন লাগে। আর তো মিজাজ করে কথা বলো কেন সব সময়? নবাব নন্দিনী একেবারে। হ্যাঁ, নবাব নন্দিনী আমি, আপনাদের মতো তার ভিখিরি নই। আগে আপনি ভিখিরি নন, আবার ভিখিরিও বটে। মানে? এই ভিখিরির সঙ্গে, এই ভিখিরি শিবের সঙ্গে আপনার বিয়ে হয়েছে। এখন আমার যা পদবী তাহাই আপনার পদবী, এবং আমার যা গোত্র তাহাই আপনার গোত্র। এক্সকিউজ মি, আই ডোন্ট বিলিভ ইন দিস। মেয়েদের বিয়ে হয়ে গেল, তার মানে এই নয় যে আপনার গোত্র আমার গোত্র, বা আপনার পদবী আমার পদবী। ওকে, আই ডোন্ট বিলিভ ইন দিস, আই
আই ডোন্ট বিলিভ ইন দিস। আগে আপনি বিলিভ না করলেও আপনার মা কিন্তু ওইদিকে বিলিভ করছেন। মানে মানে যাত্রা কোম্পানিতে নায়িকা থাকে না, উনি নায়িকাদের মতো সাজছেন। কি মম সাজছেন? কি সাজছেন? আগে সকালটা বললেই তো আপনি আবার খান কতক আমার পিঠে দিয়ে দেবেন। আপনি ইয়ার্কি মারছেন আমার সঙ্গে? হ্যাঁ বলুন। উনি মা সাজছেন।